নমস্কার। একটা লম্বা অপেক্ষা, প্রায় ১০ বছরের, অবশেষে শেষ হলো। আজ আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা জেটিইটি ২০২৬-এর বিজ্ঞপ্তি নিয়ে। ঝাড়খণ্ড এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটা কেন একটা বিরাট সুযোগ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। কেন এই সুযোগটা এত বড়, কারা আবেদন করতে পারবেন, পরীক্ষার ধরনটাই বা কেমন, কি পড়তে হবে আর আবেদন করার পুরো প্রক্রিয়াটা কি, সবকিছুই আমরা আলোচনা করব। সত্যি বলতে ঝাড়খণ্ড আর তার আশপাশের রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিরাট মুহূর্ত। ভাবুন, প্রায় ১ দশক, একটা পুরো দশক পর শিক্ষক হওয়ার সেই দরজাটা আবার খুলছে। এখন প্রশ্ন হল, একটা চাকরির বিজ্ঞপ্তি, তা নিয়ে এত আলোচনার কি আছে? আসলে এটা কোনো সাধারণ ঘোষণা নয়, এর পেছনে কয়েকটা খুব বড় কারণ আছে। চলুন সেগুলোই দেখি। দেখুন, এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটা শুধু একটা পরীক্ষা নয়। প্রথমত, প্রায় ১০ বছর পর এই পরীক্ষা হচ্ছে। দ্বিতীয়ত, হাইকোর্টের সরাসরি নির্দেশ আছে যে ২০২৬-এর মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে। আর সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকারি স্কুলের শিক্ষক হতে গেলে টেট পাশ করাটা এখন বাধ্যতামূলক, মানে এর কোনো বিকল্প নেই। তো সুযোগটা তো অংশমও বড়, কিন্তু প্রশ্ন হল, কারা এই সুযোগটা নিতে পারবেন? চলুন এবার যোগ্যতার শর্তগুলো দেখে নিই। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কি আছে সেটাও জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রার্থীদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, চলুন সরাসরি সেটার উত্তরই জেনে নিই। উত্তরটা হল হ্যাঁ, একদমই পারবেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য একটা দারুণ সুখবরও আছে। এমন একটা সুবিধা যা এই পরীক্ষাকে তাদের জন্য অনেকটাই সহজ করে দেবে। এই দেখুন, এটাই সেই বিশেষ সুবিধা। আঞ্চলিক ভাষার তালিকায় বাংলাও রয়েছে। এর মানে কি? এর মানে হল নিজের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। আর যে ভাষায় আমরা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ, সেই ভাষায় পরীক্ষা দিলে ভালো নম্বর তোলার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। এটা কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। দেখুন, দুটো পেপার আছে। পেপার 1, যেটা প্রাইমারি লেভেলের জন্য, অর্থাৎ ক্লাস 1 থেকে 5। এর জন্য মূলত দরকার উচ্চ মাধ্যমিক পাশ আর সাথে ডিইএলইডি। আর পেপার 2 হল আপার প্রাইমারির জন্য, মানে ক্লাস 6 থেকে 8। এর জন্য গ্র্যাজুয়েশন আর তার সাথে ডিইএলইডি বা বিএড থাকতে হবে। বিস্তারিত তো টেবিলে দেখতেই পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতার বাইরেও এই কয়েকটা পয়েন্ট খুব জরুরি। প্রথমত, ভারতীয় নাগরিক হতে হবে। ন্যূনতম বয়স ২১ বছর। কিন্তু সবচেয়ে বড় খবরটা হলো, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, বয়স কোনো বাধাই নয়। আর হ্যাঁ, যারা ডিইএলএড বা বিএডের ফাইনাল ইয়ারে আছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবার পরীক্ষার ধরনটা একটু বুঝে নেওয়া যাক। এটা কিন্তু অনলাইন পরীক্ষা নয়, অফলাইনে হবে। ওএমআর শিটে উত্তর দিতে হবে। প্রত্যেকটা পেপারের জন্য সময় থাকবে ২.৫ ঘণ্টা। আর যেটা পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, তা হল কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। মানে নির্ভয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে আসা যাবে। প্রাইমারি স্তরের জন্য, মানে পেপার 1-এর কাঠামোটা খুব সহজ। মোট 5টা বিষয়, প্রত্যেকটা থেকে 30টা করে প্রশ্ন আসবে। মোট 150 প্রশ্ন, 150 নম্বর। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব সমান। অপার প্রাইমারির ক্ষেত্রে, অর্থাৎ পেপার 2তে প্রথম 3টা বিষয় একই আছে, কিন্তু চতুর্থ বিষয়টা হলো স্পেশালাইজড। যারা সায়েন্সের তারা দেবেন অঙ্ক আর বিজ্ঞান, আর যারা আর্টসের তারা দেবেন সোশ্যাল স্টাডিজ। আর এই অংশটাতেই সবচেয়ে বেশি নম্বর, মানে 60 নম্বর। তাই এটার উপর বিশেষ জোর দিতে হবে। তো পরীক্ষার প্যাটার্ন তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল কি পড়তে হবে। চলুন এবার সিলেবাসটা একটু দেখে নিই, যাতে প্রস্তুতি শুরু করতে সুবিধা হয়। পেপার 1-এর সিলেবাসটা মূলত ছোটদের পড়ানোর ওপর ভিত্তি করে তৈরি। যেমন চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশু মনস্তত্ত্ব, ভাষা, সাধারণ গণিত আর পরিবেশবিদ্যা। মানে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে যে বেসিক জ্ঞানগুলো থাকা দরকার, সেগুলোই এখানে দেখা হবে। আর পেপার 2-এর সিলেবাসটা আরেকটু অ্যাডভান্সড। এখানে শিশু মনস্তত্ত্বের পাশাপাশি বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের মনস্তত্ত্ব বুঝতে হবে। আর নিজের বেছে নেওয়া বিষয়, মানে অঙ্কবিজ্ঞান বা সমাজবিজ্ঞানে গভীর জ্ঞান থাকাটা জরুরি। এখানে নিজেকে একজন বিষয় বিশেষজ্ঞ হিসেবে প্রমাণ করতে হবে। সব তো জানা হলো, এবার সবচেয়ে জরুরি কাজটা হলো আবেদন করা। আর মনে রাখতে হবে, পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। এই তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল রাখুন।
আবেদন শুরু হচ্ছে ২১শে এপ্রিল আর শেষ দিন হল ২১শে মে। হাতে সময় কিন্তু মাত্র ১ মাস, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো। আবেদন করার পদ্ধতিটা খুব সোজা। প্রথমে জেএসি এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফর্মটা ভালো করে ফিল আপ করে নিজের ছবি আর সই আপলোড করতে হবে। সবশেষে অনলাইনে ফি পেমেন্ট করলেই কাজ শেষ। তবে হ্যাঁ, ফর্ম ফিল আপ করার সময় একটু সাবধানে করবেন, যাতে কোনো ভুল না হয়। এখানে দেখুন কোন ক্যাটাগরির জন্য কত টাকা আবেদন ফি লাগবে তার পুরো তালিকা দেওয়া আছে। একটা পেপারের জন্য বা দুটো পেপারের জন্য ফি কিন্তু আলাদা। তো প্রস্তুতি নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন দেখে নিই এই পরীক্ষার শেষ ধাপে কি আছে, মানে পাশ করলে কি হবে। এখানে একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু র্যাঙ্ক করার পরীক্ষা নয়। এখানে শুধু নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস পেলেই হবে। যেমন জেনারেল ক্যাটাগরির জন্য চাই ৬০%, মানে ১৫০-র মধ্যে পেতে হবে ৯০। লক্ষ্যটা টপার হওয়া নয়, লক্ষ্য হলো এই নম্বরটা পেরোনো। আর এই পরীক্ষার সবচেয়ে বড় আকর্ষণ হলো এটাই, একবার পাশ করতে পারলেই যে সার্টিফিকেটটা পাওয়া যাবে সেটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, মানে আজীবন। ভাবুন, একবারের চেষ্টায় ঝাড়খণ্ডের শিক্ষকতার জন্য সারা জীবনের যোগ্যতা অর্জন করা যাবে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট বিনিয়োগ। শেষে একটা কথা মনে রাখতে হবে, এই জেটি টেট পরীক্ষাটা কিন্তু সরাসরি চাকরির পরীক্ষা নয়। এটা হলো চাকরির জন্য আবেদন করার যোগ্যতার পরীক্ষা, একটা চাবিকাঠি। এই পরীক্ষায় পাশ করলে তবেই ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগের দরজাটা খুলবে। তো পথ এখন একদম পরিষ্কার। এখন প্রশ্ন শুধু একটাই, এই দারুণ সুযোগটা কাজে লাগানোর জন্য প্রস্তুতির প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে।